হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জাতকে বলছেন, ইয়া আল্লাহ, তুমি আমাকে এমন একটা কলমা শিখিয়ে দাও, এমন তুমি একটা জিকির আমাকে বলে দাও, যে জিকিরটা আমি সব সময় যেন করতে পারি আর তোমার মহাব্বত আমি নিজের অন্তরের ভিতরে আনতে পারি। আর এমন সে জিকির তুমি আমাকে দাও, আর এমন কালমা তুমি আমাকে দাও, সে কালমা দুনিয়ার কোনো মানুষ যেন না জানে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. وقال تعالى في موضع آخر أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة آمنت بالله صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الموت يوصل الحبيب إلى الحبيب أو كما قال صلى الله عليه وسلم. मेरे मोहतरम बुजुर्गों, दोस्तों, मुसल्लियान किराम, मेहमानान इज़ाम, अल्लाह रब्बुल आलमीनेर लाख लाख शुक्र व एहसान যে আল্লাহ আমাদের সকলকে আজ এই দোয়া খেরের মজলিসে বসার, দিনী কথাবার্তা কিছু শোনার তৌফিক দিয়েছেন, তাই আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মোহতরম বুজুর্গ और दोस्तों, আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমে অনেক জায়গায় মওতের কথা বলেছেন। এক জায়গায় আল্লাহ পাক বলছেন, कुल्लु नफ्सिन ज़ाइक़तुल मौत, हर नफ्स को मौत का मज़ा चखना है। প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা মানুষ, সকলকেই, আমাকে আপনাকে, বিশ্বের সমস্ত মানুষকে আজ না হোক কাল, কাল না হোক পরশু, একদিন সময় আমার আপনার আসতেই হবে। যেদিন আমাকে আপনাকে মওতের এই টেস্ট রয়েছে না, মওতের যে স্বাদ, এই স্বাদ আমাকে আপনাকে চাখতেই হবে।
হ্যাঁ, এটা হতে পারে যে আজ আমি বেঁচে আছি, কাল আমার ইন্তেকাল হবে। আজ আমি বেঁচে আছি, কাল আমার মা চলে যাবে, কিংবা আমি চলে যাব, আমার মা থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এই সিস্টেমটাকে এমনভাবে রদ্দ বদল করেছেন যে মানুষটা দুনিয়াতে আগে এসেছে তার মওত দেখেন পরে হচ্ছে, আর যে মানুষটা তার মওত তার আগে হয়ে যাওয়া দরকার কিন্তু সে এখন বেঁচে আছে। আমি আপনি সকাল সন্ধ্যা দেখতে পাই যে মা বেঁচে আছে, তার ছেলের ইন্তেকাল হয়ে গেছে। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আসার যে সিস্টেম বানিয়েছেন সেটা হচ্ছে মা বাপ আগে, তারপর তার সন্তান। কিন্তু যাবার যে সিস্টেম রয়েছে, কে কখন যাবে এটা কেউ জানে না। বুঝতে পারলেন ভাই? ওই জন্য দুনিয়াতে আসার পর আমার আপনার কাজ হচ্ছে আমল করা, আমার আপনার কাজ হচ্ছে আল্লাহর পেহচান করা, আমার আপনার কাজ হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ককে গড়ে নেওয়া, আমার আপনার কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে নিজের সম্পর্কটাকে ঠিক করা। কেন? তার কারণ হচ্ছে যে আমার মওত কখন হয়ে যাবে এটা কেউ জানে না। কোনো মানুষ যতই সে শিক্ষায় শিক্ষিত হোক, সেও বলতে পারবে না যে আমি এখন অনেক দিন বাঁচব, আমার এখন কিছুই হবে না। সে মানুষটা কখন বলে? যখন নিজের তার শরীর ফিটফাট থাকে, যখন নিজের শরীরকে সাহি এবং তন্দুরুস্ত বানিয়ে রাখে, তখন ওর ভিতর থেকে আওয়াজ আসে, না এখন তো আমি বহুত হাট্টা কাট্টা আছি, এখন আমার কিছুই হবে না। কিন্তু সেই বান্দা তার পেটে যদি একবার ব্যথা শুরু হয়ে যায়, কিংবা দুদিন পায়খানা বন্ধ তার হয়ে যায়, ইস্তিনজা বন্ধ হয়ে যায়, তাহলে সেই বান্দা তখন নিজের জবান থেকে আল্লাহ আল্লাহ শব্দ সে নিজে বার করে। তখন বলে, আল্লাহ আমি যদি একবার ঠিক হয়ে যেতাম তাহলে কিন্তু আমি তোমার ইবাদত বন্দগিতে আমি লেগে যেতাম। আমি একবার ঠিক হয়ে যাই, তারপর ইনশাল্লাহ তোমার জিকির তসবিহ তাহলিল একদম ছাড়বো না। আবারই সে বান্দা যখন ঠিকঠাক হসপিটাল থেকে যখন ঘুরে চলে আসে, 2-4 দিন আলি গলিতে ঘুরে বেড়ায়, তারপর আপনই তার মন চেঞ্জ হয়ে যায়। এই যাবো রে দাঁড়া, এই তো 2-4 দিন এখন ঠিকঠাক হলাম, খালি 2-4 দিন ঘুরে নি, তারপর তো নামাজে লেগেই যাব। তো মহতারাম বুজুর্গ আর দোস্ত, এই কথাটাই আমার আপনার বুঝে আসে না। আমি আপনি নিজের ইমানের কিমত এখনো বুঝতে পারি নাই। এই ইমানের কিমত কতটা, এই ইমানের দাম কতটা, আমি আপনি আমার আপনার চোখ যেদিন বন্ধ হয়ে যাবে, যেদিন আমি মারা যাব, সেই দিনই আমি আপনি বুঝতে পারবো, তার আগে বুঝতে পারবো না। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জাতকে বলছেন, ইয়া আল্লাহ তুমি আমাকে এমন একটা কলমা শিখিয়ে দাও, এমন তুমি একটা জিকির আমাকে বলে দাও, যে জিকিরটা আমি সব সময় যেন করতে পারি আর তোমার মহাব্বত আমি নিজের অন্তরের ভেতরে আনতে পারি। আর এমন সে জিকির তুমি আমাকে দাও, আর এমন কালমা তুমি আমাকে দাও, সে কালমা দুনিয়ার কোনো মানুষ যেন না জানে, সেটা যেন স্পেশাল হয়। কারণ যে সে কালমা যেন স্পেশাল হয়, একদম আমার জন্য খাস, অন্য কেউ যেন সেটা না জানে, তুমি অন্য কাউকে দাও নাই, সে কালমা তুমি আমাকে দাও। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা তোমাকে যে কলমা আমি দিচ্ছি সে কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সে কলমার কি নাম? লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এবারে ইলাহা, তুমি যে কলমা তোমার কাছে আমি চেয়েছি, যে কলমার কথা আমি তোমাকে বলেছি, সে কলমা তো দুনিয়ার চাপ্পা চাপ্পা প্রত্যেকটা মানুষ সব জানে, এই কলমা তো সবাই জানে, তো স্পেশাল আমার জন্য আর কি রইল? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা এই কলমা এর ভিতরে তাকাত আর ক্ষমতা এতটাই রয়েছে, এর ভিতরে বোঝানোর ভারী এতটাই সে কলমা, যে দুনিয়ার সমস্ত আসবাব এবং 7 আসমান আর জমিনকে এক পাল্লাই যদি তুমি রেখে দাও, আমার এই কলমা লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লাই রেখে দাও, তাহলে সে পাল্লাটা কলমার ঝুঁকে যাবে। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে কেমন মজবুত কলমা,
कलमा ला इलाहा इल्लल्लाह। तो मूसा अलैहिस्सलातु वस्सलामকে আল্লাহ রাব্বুল আলামিন এই কালমা দিলেন, আর এই কালমাটাই হচ্ছে আমার আপনার ঈমান। এই ঈমানের কদর আর এই কালমার উপরে মেহনত আমার আপনার এখন বুঝে আসছে না। যেদিন আমি কবরে চলে যাব, যেদিন আমি আপনি কবরের সাথী হয়ে যাব, সেদিন আমার এই কলমা ইয়াদ আসবে। কিন্তু বিরাদরান ইসলাম, তখন তো ইয়াদ এসেও আর খেয়াল হলেও কোনো কাজ